সিরাজদিখানে থানা ভাঙচুরের একদিন পরে নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের ঘটনার একদিন পরেই নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 1টার দিকে শ্রীনগরের ছওগাঁও এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়। সকাল 10টার দিকে আসামি সিয়ামের বাড়ির পাশে গন্ধ পেয়ে জড়ো হন শত শত মানুষ। পরে লাশের অস্তিত্ব টের পেয়ে অভিযুক্তের বসত ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে 22 দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও অটো চালক রোমান শেখের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশ্যে ফেলে রাখা হয় বলে জানায় পুলিশ। এর আগে গত 12 ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় মামলা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা। আমাদের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুদ্দিন উপস্থিত রয়েছে। শালম কাকা ভাই দেখেন মাথা দুখানি গাইছে, আর বস্তা দিয়ে পেঁচানো আর লাশটা লাশটা উঠানো হয় নাই, মনে হয় হয়তো উঠানো হইতে পারে। 25 দিন পর আজকে এই লাশ পাওয়া হয়েছে। 25 ये गया